মনে রাখবেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মারামারি চায় না, কাটাকাটি চায় না, দ্বন্দ্ব চায় না। বাংলাদেশে পূর্ব থেকে এখন পর্যন্ত ইসলাম ধর্মকে কায়েম করানোর জন্য, মুসলমানদের পরম থেকে ধুতি খুল্লা লুঙ্গি পরানোর জন্য শাহজালাল ইয়ামিনী থেকে এখন পর্যন্ত আউলিয়া কারাম, উলামায়ে কেরাম বড় কষ্ট করে ইসলাম ধর্মটাকে মানুষের কাছে রন্ধে রন্ধে পৌঁছে দিয়েছে। আর যদি কোনো উগ্রবাদী সংগঠন ইসলাম ধর্ম সহ বাংলার কোনো মসজিদের মধ্যে আক্রমণ চালায়, মুসলমানের পক্ষ থেকে আমি শামীম রাজা একটা হুঁশিয়ারি দিচ্ছি, মুসলমানের একটা মসজিদে হামলা হবে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মন্দিরের নিরাপত্তা কোনো উগ্রবাদী দিতে পারবে না। কারণ আপনারা আমাদের মসজিদে ইট পাথর নিক্ষেপ করবেন, আর আপনার মন্দির আমরা সাজিয়ে রাখবো। আমাদের ধর্মের মূল যিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনি কিন্তু কাবাঘরের মূর্তি ভাঙ্গা কাবাঘর পবিত্র করছে। যদি আমাদেরকে যদি আপনারা চাক্ষুষ ভাবে বাংলার সমাজের ভিতরে মুসলমানের অন্তরে রক্তকরণ করান আর ইসলামের মধ্যে আঘাত করার চেষ্টা করেন, আপনাদেরকেও কিন্তু বাংলার সমাজে ভালোভাবে থাকতে দেওয়া হবে। কথা বলেন, হবে? বাংলার মানুষ শান্তি চায়, কারণ বাংলাদেশে ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। মানুষ এভাবে প্রচার করেছে কি, যে বাংলাদেশে মানুষগুলা যেভাবে দেখতেছে এই দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বা যেমন নিরাপদ, ইসলাম ধর্মের কাছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সব ধর্মের মানুষ এমন নিরাপদ। কিন্তু যদি ইসলাম ধর্মের উপর দিয়া কলম তুইলা, আঙ্গুল তুইলা ইসলাম ধর্মকে কোনোভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়, তখন কিন্তু এই দুই দাঁতের চোয়ালের একটা চিচ্ছালাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার বলেন আমরা ইবাদত করি কার? আল্লাহ কয়, বান্দা যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমরা 4টা পুরস্কার দিমু। কয়টা পুরস্কার? আল্লাহর নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহ 4টা পুরস্কার প্রদান করবেন। হে আমার কিশোরগঞ্জের বাজিতপুরের দিলালপুরের শাহনগর এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন মনোযোগ দিয়া শুনবেন। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা কোন 4টা পুরস্কার দিব আপনি বলেন না? ও কিশোরগঞ্জের মানুষ, আপনারা বলেন আপনাদের এলাকায় মানুষ হার্ট অ্যাটাক করেনি, স্ট্রোক করেনি, কল্লেডারে ঢাকা মেডিকেলে ল্যাবেড হসপিটালের মধ্যে নিয়ে যায়, আইসিইউর মধ্যে ঢুকায়, 24 ঘন্টার জন্য সর্বনিম্ন 65,000, সর্বোচ্চ 1,25,000 টাকা, 20,000 টাকা বিল আসেনি কেন? আইসিইউর মধ্যে লোকটারে রাইখা লাইফ সাপোর্ট দিয়া অক্সিজেন তার ভিতরে আদান প্রদানের জন্য এই 65 থেকে 1,20,000 টাকা খরচ করা হয়। ও মুসলমান, আমার আল্লাহ কয়, বান্দা যখন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আর প্রশংসা করো, আমি আল্লাহ তুমি বান্দার হায়াত অটোমেটিকলি বাড়াইয়া দেই। আইসিইউতে ঢুকানো লাগে না, সিসিইউর মধ্যে ঢুকানো লাগে না। আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ এমনি হায়াত বাড়াইয়া দেয়। এটার উদাহরণ হলো বর্তমান সমাজ আর আগের মুরব্বী সমাজ। হুজুর কেমনে, এটা কেমনে একটু প্রমাণটা লন রে বাবারা। বর্তমান সমাজের পোলা পান্ডা মোবাইলের মধ্যে ভিডিও গেমস খেলতে খেলতে, বর্তমান সমাজের পোলারা জুয়ার সাথে অ্যাডজাস্ট হইতে হইতে রাত্রবেলা বালা কইরা ঘুমায় না, খাটের মধ্যে লইয়া মোবাইলটা মার 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 মার। এ কথা কোন ঠিক কিনা? এটা সহ ক্যাসিনো নামক জুয়ার সাথে অ্যাডজাস্ট এরা, কথা কোন ঠিক কিনা? আমি বলবো কত সংসার, কত ধর্ম, কত এলাকার মানুষ নষ্ট হয়ে গেছে এই ক্যাসিনো নামক জুয়ার কারণে। বর্তমান সমাজটা ধ্বংসের পথে চলে গেছে। কিন্তু তাকায়া দেখেন, এই ফুলারে যদি ফজরের নামাজের সময় গায়ের জামা কাপড় কইলা পুকুরে দাঁড় করে দেওয়া হয়, এই পোলাটা কিন্তু সুন্দরভাবে বইসা থাকতে, দাঁড়ায়া থাকতে পারবে না। কিন্তু এলাকার সবচাইতে বয়স্ক মানুষ, 70-80 বছর বয়স, ওই ব্যক্তিটারে যদি আপনি ফজরের নামাজের আগে আপনি তাহাজ্জুদ নামাজের
নামাজের ওয়াক্তে পুকুরের সামনে নিয়ে ওযু করবার লাগা কোন দেখবেন ওই ব্যক্তি বড় সুন্দরভাবে ওযু করতেছে। এ মুরব্বি বাবা, আপনি কেন এত কষ্ট করে পানিটাতে ধরতেছেন? আপনার কাছে কি কষ্ট লাগে না? উনি বলবে কেন কষ্ট লাগবে? আমি আমার যৌবন কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, শীতকে ভয় করি নাই, গরমরে ভয় করি নাই। আমি ওযু বানাইয়া আমার শরীরটারে আমার আল্লাহ শক্ত বানিয়ে দিছে। বর্তমানের পোলা পান্ডা এই শরীরটারে আল্লাহর ইবাদত কইরা শক্ত বানাই নাই। এ আমার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, শরীরটারে এমন শরীর বানান আমার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আপনি দুনিয়াতে দুধ ডিম খায়া শরীরে শক্তি বাড়ানো লাগবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারেন, আপনি যদি আপনার শরীরটারে সাঙ্গা বানাইতে চান, আমার আল্লাহ তাআলা আপনার শরীরটার মধ্যে গায়েবীভাবে শক্তি প্রদান করবে। এ আমার এই দিলালপুরের শাহনগর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, এবার আপনারা বলেন আমার আল্লাহর প্রশংসা করলে যদি আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, আমরা সবাই ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আমি কিশোরগঞ্জে বহুত দিন পরে আইছি, আউনের কারণে এরা খবর পাই আসছে, আইতো দেখ যদি আরো আইয়ে মানা নাই। কিন্তু এই যে এগুলা দেখতেছেন, এটা আমার সাথে রেগুলার থাকে। পুলিশও মাঝে মাঝে ধরলে ডিগিটা আলগি দেয়, মানে আলগি দিয়ে যখন দেয় মারলি বাবা তাড়াতাড়ি যা। ডাহাইতে যদি ধরে ইডি দেখলো তাড়াতাড়ি যা না। বাজিতপুরে এর আগে আইছি, কিন্তু আমি আইতাম চাই না। ওই মোটামুটি কাহিনী হইলো, আননের আগে হুজুর খুব সুন্দর দুলাভাইয়ের মতো আদর যত্ন করে আনে। যাওয়ানোর সময় হাদিয়াটা খামে কম ঢুকিয়ে দিয়া খুঁজে যান হুজুর কালেকশন হয়েছে। এর লাগে মূলত আইন, এর লাগে আগে আগে কথা বাইন গেলই বাবা যদি ভাল লাগে আমার দাওয়াত দে। আন্নার সাথে আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে, কষ্ট হয় না আইতে, প্রায় 6.5-7 ঘন্টার মতো লাগিয়া জায়গা আপনাদের এই পর্যন্ত আইতে। আল্লাহ যেন কবুল করে আমরা, আমিন। আর জোরে কইতেন না আমিন। আগামী পরশুদিন আবার আমার জয়কা মাহফিল আপনাদের কিশোরগঞ্জ সদরে, কিন্তু আমার কালকে মাহফিল নীলফামারী। কোন জায়গা? নীলফামারী। আমি আপনাদের এখান থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়া ঢাকা যেয়ে থাকতে হবে কালকে 4:30টায় ফ্লাইট। তারপর ওইখান থেকে ফ্লাইটে যাবো মাহফিল করে, এরপর আবার বিমানে আইয়ার পরে আপনাদের এখানে জয়কা ঢুকবো। আমার একটু কষ্ট হয়, আমার অল্প বয়স আল্লাহ তাআলা, আমি কিন্তু আমার বয়স দেখেন হুজুরের দাঁড়িয়ে উঠছে না, কিন্তু হুজুরের ওয়াজের বয়স 8 বছর। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার ওয়াজের মাঠে ডাকে, ওয়াজ করার জন্য বলে। আমি এখনো পর্যন্ত করতেছি, চেষ্টা করি। আমার মূর্খ বেআলেম মানুষ তো, গায়রে এলেম, আমার এলেম কালাম নাই, তবু চেষ্টা করি মানুষকে আমার 2-1টা কথা দিয়ে হেদায়েতের পথে ডাকার জন্য। আপনারা আমার যা বক্ত আমরা খবর লয়েছেন, এই বাজিতপুরে আপনারা চাইতে আমার 100 ডবল বেরিয়ে বক্ত আছে। কারণ কি, আমি একটু মা বাবার ওয়াজ করি, এই ভিডিওতে আমার মা বাবার ওয়াজ শুনে কান্দা পরে ফোন দেয় আমার খাদেম সাহেব, ড্রাইভাররা ধরলে এর হুজুর আমরা মার লাগে একটু দোয়া করতে কই, আব্বার লাগে একটু দোয়া করতে কই। তো কয়জনের লাগে দোয়া করে, মানে মুনাজাতে দোয়া করে। আল্লাহ সমস্ত পৃথিবীর মা বাবা যারা আমাদের ওয়াজ শুনে প্রত্যেককে আপনি কবুল করেন। আল্লাহ যেন তার সাথে আপনারাও কবুল করেন। আজকে মা বোন আছে দেখবেন একটু পরে তাবারুক আছে মাহফিল, মাশাআল্লাহ। তাহলে তো একটু পরে ভিডিওতে জায়গাও দিতে পারতাম না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হালকা ইকুটা কমাইয়া দিতেছি, ইকুটা কমাইয়া মনিটর সাউন্ডটা ঠিক রাখো, হালকা থাক না না দাঁড়ায়। আমার মাহফিলে ওই দাঁড়াইলে বইলে আমি কিছু কই না, এই এরা দাঁড়াইয়া বইয়া যেমনে পারে ওয়াশ শোনা মোটামুটি। তাহলে আল্লাহ কবুল করুক, আমিন। ক্যামেরাম্যানরা মাইকলারা যেমনি ইচ্ছা তার মতো করুক, আমরা এদের দিকে তাকায়েন না। ওয়াজের মুভমেন্ট আমার দিকে রাখেন, চেষ্টা করবো আপনারা কিছু ওয়াজ একটু আপনাদের নসিবে এবং আপনার দিমাগে দেওয়ার জন্য। আল্লাহ আপনারা আস্তে আমিন কইছেন, মোহাব্বতে কোন আমিন, আর জবানটা কইলা কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগা শুনবেন বাজানো। তাহলে আমার আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের হায়াত বাড়ায়া দেয় আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর ইবাদত করলে। এবার আপনারা বলেন আমরা হায়াত বাড়ুক আমরা সবাই চাই কি চাই না? বাজান রে,
আমার শাহনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা, তাহলে আমার আল্লাহ নেয়ামত দেয় সাইটটা। এক নাম্বার পাইলাম আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? আমার নবী কয় আমার আল্লাহর প্রশংসা যে বান্দা করে, ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে ওই বান্দারে উদ্ধার কইরা দেয়। নবী গো আমার আল্লাহ আর কি কি পুরস্কার দান করে? আমার নবী কয় ওই বান্দা যদি কঠিন কোন রোগের মধ্যে আক্রান্ত থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে উদ্ধার কইরা দেয়। নবী গো আর কোন পুরস্কার দান করে? আমার নবী কয় বান্দা যদি অভাব অনটনে থাইকা রিজিক নাই, রিজিকের জন্য দোয়া করে, আমার আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দারে রিজিক দিয়া পুরস্কার দান করে। বলে হুজুর প্রমাণ লাগবে, প্রমাণ দেন। আমার আল্লাহ তাআলার কোরআন থেকে আমার রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে বান্দারে বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই আয়াতের সরল অনুবাদ করতেছে। উনি বলতেছে হে বান্দা তোমরা আল্লাহর স্মরণ করো, তোমরা যদি আল্লাহর স্মরণ করো আমার আল্লাহ তোমাদেরকে স্মরণ করে। মাবুদ আমার আল্লাহরে আমরা স্মরণ করলে আমার আল্লাহ কেমনে আমরারে স্মরণ করে? আমরা তো আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে স্মরণ করি, আমরা তো আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে স্মরণ করি, ইয়া রহমান ইয়া রহিম বলে স্মরণ করি। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কেমনে স্মরণ করেন? জানতে চাই গো আল্লাহ, আল্লাহ কেমনে স্মরণ করেন? আপনি কি বান্দা কইয়া ডাকেন? আল্লাহ কয় বান্দা না, তোমরারে আমি বান্দা কইয়া ডাকি না। এ বান্দা তুমি যখন বিপদে পড়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার কইরা আমি আল্লাহ তখন তোমার ডাকে সাড়া দেই। বান্দা যখন অভাবের মধ্যে পড়া আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ অভাব অনটন দূর কইরা তুমি বান্দার ডাকের মধ্যে সাড়া দেই। বান্দারে তুমি যখন কঠিন রোগে আক্রান্ত হইয়া আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে শেফা দান কইরা তোমার ডাকে সাড়া দেই। মাবুদ আমরা তো নামাজ পড়ি না, আমরা তো তোমার ইবাদত করি না। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি কোন অফিস আদালত কোম্পানির মধ্যে চাকরি করে, একদিন ডিউটিতে না গেলে তার বেতন বন্ধ হয়ে যায়। আল্লাহ আমরা যে তোমার নামাজ পড়ি না, রোজা রাখি না, ইবাদত করি না, কই তুমি তো আমরার চোখগুলারে কানা বানাও না, আমরার হাতগুলারে লুলা বানাও না, আমরার পা গুলারে ল্যাংড়া বানাও না। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে যখন ক্লান্ত হইয়া যাইবা, আমি আল্লাহ ঘোষণা করলাম লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই ও আমার আজকে এই বাজিতপুরের দিলালপুরের অন্তর্গত শাহনগর এলাকার ভাই বাবারা গো, আমার আল্লাহরে যদি আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ তাআলা বান্দারে এত সহযোগিতা করে। এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? ও বাবা কেমন দরকার একটু মনোযোগ দিয়া শোনো। তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন সাধারণ মানুষ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস হইল আমার নবীর বংশের মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই আছে জানোনি? গত কয়েকদিন আগে আমি মক্কা মদিনা যায় হজ করে আসছি। আমি মক্কায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজারটা আমি নিজে জিয়ারত করে আসছি। ওনার মাজারটা কইলো মক্কার অদূরে একটা জায়গা, যে জায়গার নাম হলো তায়েফের ময়দান। ওই তায়েফের ময়দানে ঢুকলে একটা গেট দেখা যায়, বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের গেটের সাথে ওনার নামের একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, ওনার মাকবারা আছে। আমি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করলাম। আমি জিয়ারত কইরা চিন্তা করলাম এটা কি ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনারে আমার নবী কইছে রইসুল মুফাসসিরিন, মানে পৃথিবীতে যত তাফসীরকারকরা তাফসীর করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে মানলে না মানলে তারা মুফাসসির হইতে পারবে না। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় জগতের মানুষেরা রে, ও
ও জগতের মানুষের দলেরা, তোমরা কেমনে আল্লাহর প্রশংসা করবা জানোনি? বলে কেমনে আল্লাহর প্রশংসা করব? তিনি বলতেছে, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করো, আল্লাহ তাআলার জিকির করো। তিনটা কথা বলছে। এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত করো, দুই নাম্বার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করো, তিন নাম্বার আল্লাহ তাআলার জিকির করো। আমার আল্লাহ তাআলা তুমি বান্দার মনের সব আশা পূরণ কইরা দিব। ওই তাফসিরে ইবনে আব্বাসের লেখকই তাফসির ইবনে আব্বাসের মধ্যে হাওলা দিতেছে, যারা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী জিন্দা নবী। ইবনে আব্বাস বলতেছে, হ্যাঁ নবী আমার হায়াতুন নবী মরে নাই, নবী আমার জিন্দা নবী। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওনার তাফসির ইবনে আব্বাসের মধ্যে ওই নবী নূরের নবী, ওই নবী মাটির নবী না। ওই ইবনে আব্বাসের নিজেই আকীদার কথা ঘোষণা করতেছে, ওই নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী। ওই নবীজি হইল হাজির ও নাজির নবী। এবার আপনারা বলেন, ও আমার শাহনগরের ভাই বাবারা, এত বড় মুফাসসির যদি আমার নবীর ব্যাপারে এত সুন্দর বক্তব্য দেয়, আমরা সুন্নিরা মানতে কোনো অসুবিধা আসেনি? ওটা কোনো অসুবিধা আসেনি? অনেকে কয় হুজুর আমরা সমাজে তো অনেকে নবীরা মাটির নবী কয়, আমরার মতো বলে হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার গায়েবের খবর দেয় না, হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার হাজির না। হুজুর গো, এটা কেমনে বলে? এটা কি তাদের আকীদা? আমি বলবো বাবা, যে বলে তাকে তার মতো রাখবেন, আপনি আপনার মতো থাকবেন, মারামারি দ্বন্দ্বতে যাইবেন না। কারণ মানার নাম ঈমান, জানার নাম ঈমান না। জাইনাও যদি কেউ না জানার বান করে, তার সাথে আপনি দ্বন্দ্বে দেয়া কি করবেন? একটা কথা মনে রাখবেন, নবী কয় জান্নাতি দল হইল তারা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেটা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। ওই দলটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের এই জন্য বাবা যারা এমন উগ্র কথাগুলা বলে, এই কথাগুলাকে যারা অস্বীকার করে, তাদের সঙ্গে মিলিত হইবেন না, তাদের সঙ্গে বসবেন না, তাদের সঙ্গে চলাচল করবেন না। চলাচল করলে আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এবার বলেন, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসা করা যায় কয় মাধ্যমে? ওমা জোরে কোন কয় মাধ্যমে? এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার কোরআনের তেলাওয়াত, তিন নাম্বার আল্লাহ তাআলার জিকির। আসেন বাবারা, আমরা মুহাব্বতে একটু আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعه ان يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امراه القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاه والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل। দূর থেকে কথা বলতে চাই, কাছে যেতে চাই না, লোটা বাড়ায় দেন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাজিতপুরের শাহনগর এলাকার ভাই বাবারা, আপনারা বলেন আমার নবীদের উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কষ্ট হইতেছে আপনারা? এই এটা দিয়ে তো একটা কমিক শুরু করে দিচ্ছে। এমনি শীতের দিন গোলাপ জল দাও দরকার কি? মেছের গায়ের উপরে অনকালে শীত লাগবে, এমনি এক এক ফোঁটা পানি বলে টুটুরে নিতে ওড়ে ফালাই দাও। দেওয়া বালা কাম, কিন্তু এদের এটা এখানে শয়তানি করতেছে। শয়তান ছুটিতে গেছি কি আরে দায়িত্ব দিয়া। আল্লাহ কবুল করুক, আমরা আমিন কোন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কোন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনারা বলেন আমার নবীদের উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কেমন লাভ যদি প্রশ্ন করি আপনারা বলবেন বহুত লাভ। কিন্তু আমার নবী কি বলে একটু মনোযোগ দিয়া শুনেন। আমার নবী কই, উম্মত আমি নবীর প্রতি যেই ব্যক্তি একবার মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার নামের উপর একটা গাছ লাগাইব। কি লাগাইব? প্রখ্যাত হাদিসের মুহাদ্দিস হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কম মাফে, উনাকে কেউ যদি না মানে মুহাদ্দিস দাবি করতে পারবে না। উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যে উনি বর্ণনা দেয়, জগতের মানুষ একবার দুরূদ পড়লে যদি আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়, তুমি যদি বারবার দুরূদ শরীফ পড়ো তাহলে তোমার নামে জান্নাতে বারবার গাছ লাগানো হইব। ওনার একজন ছাত্র প্রশ্ন করে, হুজুর জান্নাতের মধ্যে আমি যদি দুনিয়াতে 100 বার দুরূদ পড়ি, আমার আল্লাহ কি জান্নাতের মধ্যে 100টা গাছ লাগাইব? উনি কয়, হ্যাঁ, একবার দুরূদ পড়লে জান্নাতে 100টা গাছ লাগাইব। উনি ডাক দিয়া কয়, হুজুর আমি যদি আমার গুনার কারণে দোজখেও চইলা যাই, কোথায়? দোজখেও চইলা যাই, তাহলে আমি যে দুনিয়াতে দুরূদ শরীফ পড়লাম, আল্লাহ যে জান্নাতে গাছগুলা লাগাইব, আমারই কি ওই গাছের বাগানে ঢুকতে সুযোগ দিব না? উনি কয়, কথা যেহেতু আল্লাহ বলছে, আল্লাহর কথা অস্বীকার করার কোনো মাধ্যম নাই, অবশ্যই আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে সেখানে ঢুকতে দিবে। ওই ছাত্র আব্দুল হক মুহাদ্দিস দেহলভীরে উত্তর দেয়, হুজুর যদি আমারে সুযোগ দেয় আমি তখন জান্নাতের ভিতরে ঢুকবো আর বলবো, জিবরাইল ফেরেশতা আমার নামে তো আল্লাহ তাআলা জান্নাতে অনেকগুলা গাছ লাগাইছে, আমার ওই গাছের বাগানে নিয়ে চলো। তখন আমি বান্দা ওই গাছের বাগানের মধ্যে ঢুইকা আমার আল্লাহরে বলবো, আল্লাহ আপনি যেহেতু আমি দুরূদ পড়ার কারণে আমার নামে জান্নাতের মধ্যে এতগুলা গাছ লাগাইছেন, আল্লাহ এই গাছগুলা যেহেতু আপনি লাগাইছেন, আপনি আল্লাহ তো ইনসাফ দেনেওয়ালা, আপনি যে গাছগুলা লাগাইছেন আমার জায়গায় তো লাগাইছেন, অন্যের জায়গায় তো গাছগুলা লাগান নাই। আল্লাহ গাছগুলা যেহেতু জান্নাতে আছে, আমি আমার আমল আকলাকের কারণে তো জাহান্নামে যাইমু, আমার গাছগুলা জান্নাতে থাকবে। আল্লাহ আমার গাছগুলা যেহেতু জান্নাতে, আমি বান্দা জান্নাত থেকে বাহির হইতাম না। বলে, কেন রে বান্দা? আল্লাহ যদিও আমি নেক আমল না করার কারণে দোজখী, আমি দুরূদ পড়া গাছ লাগানোর কারণে আমার গাছগুলা তো জান্নাতের ভিতরে আছে। আল্লাহ আমি ওই গাছের মালিকানা দিন এই জান্নাতের বাগানের ভিতরে থাকতে চাই। আল্লাহ কইবরে, ফেরেশতা উম্মতে মুহাম্মদী চালাক মানুষ, উম্মতে মুহাম্মদীরে আমি আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে মাফ করে দিমু। যা 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 আমার আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে যেহেতু উম্মতেরা দুরূদ পড়া নিজের জীবনের গুনাহগুলা ডাকনা দিত চায়, আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বললাম, ওই উম্মতে মুহাম্মদীর জীবনের গুনাহ মাফ কইরা তার জান্নাতের বাগানে জায়গা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই, উম্মত রে
যদি জান্নাতে যাইতে চাও আমি নবীর প্রতি মোহাব্বত কইরা দুরূদ শরীফ আদায় করো। আমার নবী শুধু এই কথা বইলা কান্ত হয় নাই, আমার নবী কই উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে রে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা সুন্নিদেরকে অনেকেই বলে সুন্নিরা শুধু নবী নবী করে, সুন্নিরা শুধু নবী লইয়া ফইরা থাকে, সুন্নিরা নবী নবী করে। আমি বলবো নবী নবী করি এই জন্য নবী আমার দুনিয়ার জমিনে আগমন করার আগে আলমে আরো হাতাইকা দুনিয়া থেকে বিদায় নিয়ে রওজা মুবারকে যাওয়ার আগ পর্যন্ত আমার নবী উম্মত উম্মত করছে, আমার নবী উম্মত উম্মত করছে। এখনো রওজা মুবারকে উম্মত উম্মত কইয়া কান্দে। আমি জানতে চাই বাবারা, যেই নবীজি দুনিয়ার জমিনে আসার আগ থেকে আলমে আরো হাতাইকা নবী নবী কইয়া ডাকছে, আমরা ওই নবীরে নবী নবী কইয়া ডাকতে কোনো সমস্যা আসেনি? জোরে কোন সমস্যা আসেনি? কিন্তু বাবা আমরা সুন্নিরা যখন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়, বাংলা সমাজে এমন কিছু ফালতু বেটা আছে তারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয়, ফালতু স্লোগান কয়। আসেনি? আমি বলবো আপনি যেই হন না কেন আপনার আকীদা আলাদা হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ কোন মুনাফিকের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ কোন বেঈমানের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ হলো ঈমানদারের স্লোগান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, যারা বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহর ফালতু স্লোগান কয়, আমি দেখছি এরা মদিনা শরীফের সামনে দেয়া নবীর রওজার সামনে লইয়া মুনাজাত করে খালি তাইয়া নবীর রওজার দিকে ফিরা ফিরা দোয়া করে। আমি কই কি রে, এরা না আল্লাহর হাবিব রে ইয়া রাসূলুল্লাহ কোনটারে ফালতু কয়, এরা যে মদিনা শরীফের দিকে ফিরা ফিরা ইয়া রাসূলুল্লাহ কইয়া কইয়া কান্দে। বুঝলাম না। ওরে মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, কই জাগানো মদিনা রাখিয়াই তো চাই। এত মজার জায়গা, এত সুন্দর জায়গা, দেখলেই কলজা শান্তি। আমি মদিনা শরীফ যখন গেছি নবীজির রওজার সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজায় আসছি, এখন আমার মনে একটা আশা আপনারে আমি আমার শয়নে স্বপ্নে একবার দেখতাম। দুই নাম্বার আবদার করছি, ইয়া রাসূলুল্লাহ মাহফিলের ভিতরে গেলে কত আশিকরা রলি আপনি নবী দুরূদ শরীফ পড়ি, নবী গো এই আশিকদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারক আইন নেন। আপনাদের জন্য আমি এই দোয়াটা করে আসছি। সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরে গিলাপ। এ বাবা এখান দিয়ে বেহানি ৬-৭টা পোলাপান, আব্বা না ধমক দিয়েন। তোমরা যদি দুষ্টামি করো মানুষ তোমাদেরকে কিছু বলবে না, মানুষ তোমাদের মা বাবারে বলবে। এটা কার ফুট? যখন তুমি দুষ্টামি করবা তখন তোমার বাপ মার বদনাম করবে। মনে রাখবাল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। স্বর্ণরূপা টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বেদ দফেরে কিন্তু বাজারে কিনা যাবে না। কিন্তু আদব কিনতেন পারতেন না। আদব রাখেন, কথা বললেন না, চুপ করে শোনো। যদি ভালো লাগে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। এই কথাগুলো শুনলে তোমাদের ভালো হবে। এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। পর্দার আড়ালে যে মা বোন আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনারা যারা বয়স্ক মানুষ আছেন ডাইনে বামে লড়াচড়ি করেন, আপনারা একটু মনোযোগ দেন। ফ্যান্ডেলে যে মানুষ আছে আমি এদেরকে নিয়ে দুই একটা কথা বললে এই কথাগুলো আপনার কাজে লাগবে। কি কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুই না, এই কথাগুলোর উপরে আমল আখলাক করার চেষ্টা করেন। দেখবেন এটা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াব হাসিল করতে পারবেন। উল্টা পাল্টা ডাইনে বামে তাকাইয়া দুষ্টামি কইরা মোবাইল টিপা সময় নষ্ট করার দরকার নাই। তো যেই জায়গাটা বলতেছিলাম, নবী রওজায় যায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক সালাম দেওয়া আমার মনের সবচেয়ে বড় আশা ছিল। এখন আমি আপনার রওজায় সালাম দিছি, এখন আমার আশা হইল আপনি নবীরে আমি আমার দুই চোখ দিয়ে দেখতাম। আর দুই নাম্বার আমি নবীরে কইছি, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াজ মাহফিলে কত জায়গায় আপনি নবীরে সালাম দেই, দুরূদ শরীফ পড়ি, নবী গো কত মানুষ টাকা পয়সার লাগি মক্কা মদিনা আসতে পারে না, আপনি তারারে আপনার রওজা মুবারকে একবার হইলো আইনেন। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের গিলাপ ধরে কইছি, আল্লাহ তোমার কত বান্দারা বাংলাদেশে মক্কা মদিনার কথা শুনা শুনা কান্দে, স্মরণ করে করে কান্দে। আল্লাহ এরা মসজিদের ভিতরে টাইলসে সেজদা দেয়, আল্লাহ এরা নামাজের মুসল্লায় সেজদা দেয়, আল্লাহ তুমি তারারে তোমার কাবা ঘরের সামনে আইনো। আল্লাহর কসম কাবা ঘরের সামনে আমি দেখছি যারাই ঢুকতেছে শুধু ঢুইকা ঢুইকা চোখের পানি মুছে। আমি আমার লগের আপনাদের কিশোরগঞ্জের এক ছেলের জিগাইলাম, জাকারিয়া কান্দুস কি লেগা? তো ভাই কাবা ঘরের দিকে চাইলাম আমার চোখের পানি এই কারণে পরে আমার মা বাপ বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে। ভাই আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাই দেওয়ার সময় কইছে, পুত্রে সৌদি আরব যেহেতু যাস আমারে টাকা পয়সা দেওয়া লাগতো না, আমরা মরণের আগে একবার মক্কা মদিনা দেখাইস। জাকারিয়া কয়, হুজুর আমার আম্মার আব্বা, আমার আম্মাটা মারা গেছে আমি বিদেশ আবার 3 মাস মাথায়, আমার আব্বাটা মারা গেছে বিদেশ আবার 6-7 মাসের মাথায়। হুজুর আমার ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু আমার মা বাপ নাই। আমি মক্কার সামনে আইলে আমার মার কথা মনে হয়, আমি মদিনার সামনে গেলে আমার মার কথা মনে হয়। হুজুর আমার টাকা পয়সা আছে কিন্তু আমার মা বাপ নাই। খোদার কসম ওই
মদিনা শরীফ এত সুন্দর, মক্কার কাবা ঘরটা সামনে নিয়ে নামাজ পড়তে পারলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার বলেন আমরা ওই মদিনা যাইতে চাই কি চাই না? একটু মোহাব্বতে আমার সাথে পড়েন, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। চট্টগ্রামের একজন শায়ের নূর সাজ্জাদ অত্যন্ত সুন্দরভাবে চিটাঙ্গের ভাষায় লেখছে, আমার সাথে একটু মোহাব্বতে পড়েন। আরে মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। হইত পারি আসিলি যারা ওই মদিনায়, মদিনা না মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। হইত পারি তারা যারা আসিলি মদিনাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশে আশিক যখন যায়, কইল জাটাও মদিনাত রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত। লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, হদে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। আমার এই শাহনগরের বাবারা, ও আমার শাহনগরের মা বোনেরা, দিয়া শুনবা, ওই মদিনার নবীরে যদি